ঈদে মাংসের হরেক রকমের আইটেমের মধ্যে বিরিয়ানি থাকবে না তা কি করে হয়? আজকে আমরা বানাবো বাংলা কিচেন স্পেশাল পাক্কি বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা কিচেন। চুলায় একটা প্যান বসিয়ে তাতে হাফ কাপ তেল গরম করে দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিহি কুচি করে নিয়েছি কারণ এই পেঁয়াজ দিয়ে আমরা বেরেস্তা বানাবো। বিরিয়ানির উপকরণগুলোর মধ্যে পেঁয়াজ বেরেস্তা খুব ইম্পর্ট্যান্ট একটা উপকরণ। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন বাদামি বর্ণ হয়ে আসবে তখন আমরা বেরেস্তাগুলো তুলে নিব। খুব বেশি লালচে করে ভাজবেন না, তাহলে বেরেস্তাগুলোর টেস্ট অনেকটা তিতকুটে ভাব চলে আসে। তেল থেকে বেরেস্তাগুলো তুলে একটা ছড়ানো পাত্রে ছড়িয়ে রেখে দিব যেন বেরেস্তাগুলো দলা পেকে না যায় এবং নর্মাল টেম্পারেচারে চলে আসে। এখানে আমি হাড়, মাংস, চর্বি সহ রেগুলার কাটে গরু মাংস নিয়েছি ৮০০ গ্রামের মতো। গরু ছাড়াও খাসি অথবা মুরগি দিয়েও আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ করে লাল মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো। ঝালের পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফেটানো টক দই। আমি এই টক দইটা পানি সহ ব্যবহার করেছি এবং খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবং এরই সাথে দিয়ে দিব আমরা যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা থেকে বেশ খানিকটা। আমি এখানে মোটামুটি অর্ধেক পরিমাণে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি। মাংস রান্নার শুরুতে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে মাংসের টেস্ট অনেক বেশি ভালো আসে। এই মাংসটাকে আমরা খুব বেশিক্ষণের জন্য ম্যারিনেট করব না। অন্যান্য কাজ গোছাতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ আমরা এটাকে ম্যারিনেট করে রাখবো। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি ১ চা-চামচের মতো লবণ এবং ১ থেকে ২ ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, তবে ফুড কালার ব্যবহারে বিরিয়ানিতে আলুর রংটা খুব সুন্দর আসে, তাই আমি এখানে সামান্য ফুড কালার ব্যবহার করেছি। এবার পেঁয়াজ বেরেস্তার তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ তেলেই সম্পূর্ণ বিরিয়ানি রান্নাটাকে শেষ করব। এরই মাঝে ৪টা কাঠবাদাম, ৪টা কাজু বাদাম, ৮-১০টা কিশমিশ, অর্ধেকটা জয়ত্রী এবং একটি জায়ফলের ৩ ভাগের ১ ভাগ দিয়ে একটি পেস্ট বানিয়ে নিব। গরম মসলার মধ্যে আছে ২টো তেজপাতা, ৮টা কাবাব চিনি, ৮টা লং, হাফ চা চামচ শাহি জিরা, ৭-৮টা সবুজ এলাচ, ২-৩ টুকরো দারচিনি, ৬-৭টা গোলমরিচ এবং একটি কালো এলাচ। এই গরম মসলাগুলো আমরা মাংস রান্নায় ব্যবহার করব। এদিকে আলুগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। তেল থেকে ছেঁকে আলুগুলো তুলে নিয়ে আলাদা করে রাখবো। এবার ওই তেলেই আমি সেই গরম মসলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মসলাগুলো তেলে প্রায় ১৫ থেকে ২০ সেকেন্ডের জন্য ভেজে নিব। যখন তেলের মধ্যে মসলার স্মেলটা ছড়িয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই। যখন কিছুটা নরম হয়ে আসবে তখন দিয়ে দিব ১.৫ টেবিল চামচ করে আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে সামান্য ভেজে তাতে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। মাংস রান্নার জন্য আমি শুরুতে কোনো পানি ব্যবহার করছি না। শুধুমাত্র যে পাত্রে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম তাতে সামান্য পানি দিয়ে ধুয়ে সেই মসলা মাখানো পানিটা দিয়ে দিব। এবার সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। প্রায় ১০ মিনিট রান্নার পর আমরা যে বাদামের মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। সবকিছু মিশিয়ে আবারও ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসের পানি শুকিয়ে তেল ছেড়ে আসে, অর্থাৎ মাংসটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিব। এরই মাঝে মাংসটাকে আমি ২-৩ বারের মতো নেড়ে-চেড়ে দিয়েছি। মাংসটা কষাতে, কষাতে প্রায় 50% এর মতো যখন কুক হয়ে আসবে এবং মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ গরম দুধ। এই দুধের মিশ্রণেই আমরা মাংসটাকে সম্পূর্ণরূপে রান্না করব। যদি প্রয়োজন হয় তাহলে এখানে আরেকটু গরম পানি এড করা যেতে পারে। মাংস যখন প্রায় 90% হয়ে আসবে তখন আমরা সেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। পাখি বিরিয়ানিতে যেহেতু অল্প সময়ের জন্য আমরা বিরিয়ানিটাকে দমে বসাবো, তাই আলু যেন কাঁচা না থাকে, তাই আমি আলুটাকে মাংসের সাথে রান্না করে নিচ্ছি। দিয়ে দিব ১ চা চামচের মতো চিনি এবং ৩-৪টা কাঁচামরিচ। সবকিছু দিয়ে আবারও প্রায় ৫ মিনিটের মতো ঢেকে রান্না করব এবং এরই ফাঁকে আমি চালের প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে আমি পোলাওয়ের চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। নিয়েছি প্রায় ৩০০ গ্রামের মতো পোলাওয়ের চাল। চালটাকে খুব ভালোভাবে ৪-৫ বারের মতো ধুয়ে প্রায় ১০ মিনিট ভিজিয়ে রাখবো। আপনারা যদি বাসমতি চাল ব্যবহার করেন, তাহলে চালটাকে ভালো করে পরিষ্কার করে কমপক্ষে ৪০ মিনিট ভিজিয়ে রাখবেন। তাহলে রান্নার পর চাল ভেঙে যাওয়ার চান্স থাকবে না। এরই মাঝে আমার মাংস রান্না শেষ। এবার চুলার আঁচটাকে বন্ধ করে মাংসটা ঢেকে দিব এবং আমরা চাল সিদ্ধর প্রিপারেশনে চলে যাব। বড় পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ লবণ, ১টা তেজপাতা, ১টা স্টার অ্যানিস এবং ১ চা চামচ শাহি জিরা। পানিটা যখন ফুটে উঠতে শুরু করবে, ঠিক তখনই ভিজিয়ে রাখা চালগুলোকে আস্তে, আস্তে দিয়ে দিব। সমস্ত চাল দেওয়ার পর হালকা হাতে নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। কাচ্চির জন্য আমরা সাধারণত চালটাকে 60% কুক করি, তবে পাক্কি বিরিয়ানির জন্য আমরা চালটাকে কুক করব 90%। মোটামুটি ৫ থেকে ৭ মিনিটের মতো রান্না করলেই চালটা 90% কুক হয়ে যাবে। আমি এখানে ১ কাপ কুসুম গরম দুধে দিয়ে দিচ্ছি ১ চিমটি জাফরান। বিরিয়ানিতে জাফরান ব্যবহার করলে খুব সুন্দর একটা শাহি স্মেল আসে। যদি আপনার কাছে জাফরান অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি শুধু দুধ ব্যবহার করতে পারেন। চালটা সিদ্ধ হয়ে আসলে আমরা চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে অতিরিক্ত পানিটাকে ঝরিয়ে নিব। এবার বিরিয়ানি দমে দেওয়ার পালা। এই অবস্থায় চুলার আঁচটা বন্ধ থাকবে। এবার মাংসের উপরে আস্তে, আস্তে পানি ঝরানো চালগুলোকে দিয়ে দেব। চালগুলো দেওয়ার সময় কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করবেন না, অর্থাৎ খুব আলতো হাতে চালগুলোকে মাংসের উপরে ছড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, যে বেরেস্তাটা আমরা শুরুতেই করে রেখেছিলাম।
তার সাথে দিয়ে দিব 10 থেকে 15টি কিশমিশ এবং 4 থেকে 5টি আলু বোখারা। তার সাথে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এবার দিয়ে দিব সেই জাফরান ভেজানো দুধ। এবার দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল এবং 1 চা চামচ গোলাপ জলের মিশ্রণ। কেওড়া জল এবং গোলাপ জলটা পরিমাণ বুঝে ব্যবহার করবেন, যেহেতু এর স্মেল অনেক বেশি স্ট্রং থাকে। আর দিয়ে দিব ভরে, ভরে 2 টেবিল চামচ ঘি। সবকিছু দেওয়া হয়ে গেলে ঢেকে দমে বসাবো 15 থেকে 20 মিনিটের জন্য। যেহেতু চাল এবং মাংস দুটোই রান্না করা, তাই এর দমে বসানোর জন্য আমরা এখানে কোনো আটার প্রলেপ ব্যবহার করিনি। শুধু ঢাকনায় যে ছোট ছিদ্র ছিল সেটা বন্ধ করে দিয়েছি। এটা ছিল আমাদের 20 মিনিট দমে দেওয়ার পরের অবস্থা। সবাই বলে বিরিয়ানি কাটা একটা আর্ট, তবে আমি খুব ভালো বিরিয়ানি কাটতে পারি না। আশা করছি চালগুলো দেখে বোঝাই যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে। ঘি, জাফরান এবং বিরিয়ানি মসলা সবকিছু মিলে এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, যেটা আপনি নিজে রান্না না করলে বুঝতে পারবেন না। প্যাকেট মসলার চাইতে ঘরে বানানো মসলা দিয়ে বিরিয়ানি রান্না করা আমার কাছে সবসময়ই বেশি সহজ এবং বেশি টেস্টি মনে হয়। ঈদে এরকম একটা বিরিয়ানি পরিবেশন করলে অতিথিরা শুধুমাত্র আপনার রান্নার প্রশংসাই করবে। বাকি বিরিয়ানিতে যেহেতু মাংস এবং চাল দুটোই রান্না করা থাকে, তাই মাংস সিদ্ধ হওয়া নিয়ে কোনো টেনশন থাকে না, যেটা আসলে কাচ্চিতে থেকে যায়। তাই আমি বলব যারা কাচ্চি রান্না করতে ভয় পান, তারা অবশ্যই এই পাক্কি বিরিয়ানিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।